হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা কি রয়েছে দেখে নাও। ব্যক্তিগত ও সামাজিক বিকাশে শিক্ষার ভূমিকা কি কি রয়েছে, অর্থাৎ কি শিক্ষার্থীর ব্যক্তিগত বিকাশ এবং সামাজিক বিকাশে শিক্ষার কি কি ভূমিকা রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং আলোচনা শুরু করার আগে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা হচ্ছে মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য কিন্তু কোর্স ফি কত রাখা হয়েছে, 1299 টাকা রাখা হয়েছে। এবং তোমরা যারা যারা মাইনর কোর্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে 699 টাকা। এর মাধ্যমে কিন্তু তোমরা অনেক রকম সুযোগ সুবিধা পাচ্ছ। কি কি পাচ্ছ? প্রপার গাইডেন্স, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনার বিষয়ে ফিরে যাই আমরা। দেখো, প্রথমে শিক্ষার দ্বিমুখী লক্ষ্য ও উদ্দেশ্যের কথা বলা হয়েছে। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক বিকাশ। শিক্ষার প্রাথমিক লক্ষ্য হলো ব্যক্তির সুপ্ত সম্ভাবনার বিকাশ ঘটানো, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিন্তু অর্থাৎ প্রত্যেকটা শিশুর মধ্যে কিন্তু একটি সুপ্ত সম্ভাবনা জন্মগতভাবেই থাকে। তো শিক্ষার মূল কাজ কি? সেই সুপ্ত সম্ভাবনাগুলিকে বের করা এবং উন্নতি করা, অর্থাৎ কি সুপ্ত সম্ভাবনাগুলির বিকাশ ঘটানো। এটি মানুষের বুদ্ধিভিত্তিক মানসিক, নৈতিক ও পেশাগত সক্ষমতা কিন্তু বৃদ্ধি করে স্বাবলম্বী করে তোলে একজন শিক্ষার্থীকে। ঠিক আছে, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু ব্যক্তিকেন্দ্রিক বিকাশের ক্ষেত্রে কিন্তু অনেক রকম গুণাবলী কিন্তু পাওয়া যায়। তারপরে কি সমাজকেন্দ্রিক যে বিকাশ রয়েছে, ঠিক আছে, যাকে বলা হচ্ছে কি সোশ্যাল দিক থেকে, ঠিক আছে, ব্যক্তির সমষ্টি সমাজ। তাহলে কি বলা হয়েছে? সমাজকেন্দ্রিক বিকাশে ব্যক্তির যে সমষ্টি, এই সমষ্টিকেই কিন্তু সমাজ বলা হয়েছে। এক বা একাধিক ব্যক্তি যখন একই সঙ্গে যখন বসবাস করে এবং হচ্ছে একটি সমষ্টি হচ্ছে তৈরি করে, তাকে কিন্তু কি বলা হয়েছে? ব্যক্তির সমষ্টিকে কিন্তু সমাজ বলা হয়েছে। শিক্ষা মানুষকে দায়িত্বশীল নাগরিক বানায়, সামাজিক মূল্যবোধ শেখায় এবং বৈষম্যহীন সংহতিপূর্ণ সমাজ গঠনে কিন্তু বিশেষভাবে সহায়তা করে। তারপরে কি ব্যক্তিগত বিকাশে শিক্ষার কি কি ভূমিকা রয়েছে? কি কি ভূমিকা রয়েছে? মানসিক ও বুদ্ধিভিত্তিক সমৃদ্ধি, তারপরে কি চরিত্র নৈতিকতা গঠন, অর্থনৈতিক স্বাবলম্বিতা, তারপরে কি আবেগীয় স্থিতিশীলতা। প্রথমে রয়েছে কি মানসিক ও বুদ্ধিভিত্তিক সমৃদ্ধি, যেখানে বলা হয়েছে চিন্তা করার সক্ষমতা, যৌক্তিক বিশ্লেষণ এবং কি জটিল সমস্যা সমাধানের দক্ষতা কিন্তু গড়ে তোলে। তারপরে কি রয়েছে? ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে শিক্ষার যে ভূমিকা রয়েছে, চরিত্র নৈতিক গঠনেও কিন্তু এর ভূমিকা অনেকটাই রয়েছে। শিক্ষার সত্যবাদিতা, সততা, শৃঙ্খলা এবং সামাজিক শিষ্টাচারের শিক্ষা দিয়ে কিন্তু ব্যক্তিত্বের বিকাশ ঘটায় শিক্ষা। ঠিক আছে, তারপরে শিক্ষা কি করে? অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়ায়, যেমন কি কারিগরি ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে কি করে পেশাগত সাফল্য অর্জন ও উপার্জন ক্ষমতা কিন্তু বিশেষভাবে নিশ্চিত করে। তারপরে কি রয়েছে? আবেগীয় স্থিতিশীলতা, আত্মসচেতনতা বাড়ায় এবং দৈনন্দিন জীবনে মানসিক চাপ মোকাবিলায় কিন্তু সহায়ক ভূমিকা রাখে। ঠিক আছে, তো এই যে সমস্ত বিষয়, এই সমস্ত বিষয় কিন্তু ব্যক্তিগত বিকাশে শিক্ষার ভূমিকা। ঠিক আছে, অর্থাৎ কি শিক্ষা কি কি ভূমিকা রাখছে ব্যক্তিগত বিকাশে, সেই ভূমিকাগুলি নিয়ে কিন্তু এখন তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তারপরে কি ব্যক্তি বিকাশের কিন্তু 4টে স্তম্ভ রয়েছে। কোন কোন বিষয়ের কথা এখানে দেওয়া রয়েছে? প্রথমে হচ্ছে জ্ঞান অর্জন, বিশ্বকে অনুধাবন করা এবং নতুন ধারণার উদ্ভাবনের শক্তি জাগ্রত করে শিক্ষা। ঠিক আছে, দিক নির্দেশনার দিক থেকে শিক্ষা কি করে? সুনির্দিষ্ট জীবনের লক্ষ্য নির্ধারণ করে এবং কি লক্ষ্য অর্জন করতে কিন্তু বিশেষভাবে সহায়তা করে। আমাদের শিক্ষার কিন্তু বিভিন্ন ভূমিকা রয়েছে। ব্যক্তির হচ্ছে বিকাশের ক্ষেত্রে কিন্তু শিক্ষা অনেকটাই কিন্তু সাহায্য করে থাকে। তারপরে রয়েছে মানবিক গুণাবলী। এখানে কি বলেছে? সহমর্মিতা, ধৈর্য এবং মানবতা বোধের বিকাশ ঘটানো কিন্তু বিশেষভাবে প্রয়োজন। তো এই কাজটি কে করে? এই কাজটি কিন্তু শিক্ষাই আমাদের করে দেয়। তারপরে কি মূল্যবোধ ও নৈতিক শিক্ষা। মূল্যবোধ ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই, তাহলে প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে শিক্ষা কেবল বাইরের জ্ঞান যোগায় না, এটি মানুষের সঠিক ও ভুলের পার্থক্য করতে শেখায়। সুশিক্ষিত ব্যক্তি নিজের দায়িত্ব ও কি করে কর্তব্য যে রয়েছে, অর্থাৎ একজন ব্যক্তি অর্থাৎ শিক্ষিত ব্যক্তি তার যে দায়িত্ব কর্তব্য রয়েছে তার প্রতি কিন্তু সর্বদাই সচেতন থাকে, সেটাকে কিন্তু অবহেলা করেন না, যা তাকে একটি সুস্থ সুশৃঙ্খল সুন্দর জীবন পরিচালনায় কিন্তু বিশেষভাবে সাহায্য করে। সেই জন্য
প্রত্যেকটা ব্যক্তিকে কিন্তু সুশিক্ষিত হওয়া উচিত। নৈতিক শিক্ষার সমৃদ্ধ মানুষই কিন্তু সমাজের জন্য আশীর্বাদ স্বরূপ কিন্তু রয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু মূল্যবোধ ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু শিক্ষার কিন্তু অনেকটাই ভূমিকা রয়েছে। ঠিক আছে, শিক্ষা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে নৈতিক আচরণ কিন্তু তৈরি করে এবং কি তাদের মধ্যে যদি নৈতিক বোধ যদি ভালো থাকে তাহলে কিন্তু তারা জীবনের পথে এগিয়ে যেতে পারে। তারপরে কি দরিদ্র অপরাধ হ্রাসে হচ্ছে শিক্ষার কি ভূমিকা রয়েছে। গবেষণায় দেখা গেছে যে সমাজের শিক্ষার হার যত বেশি সেখানে অপরাধ প্রবণতা এবং কুসংস্কারের হার তত কম। অর্থাৎ মানুষ যত শিক্ষিত হচ্ছে তত কিন্তু কুসংস্কার কমছে এবং অপরাধ প্রবণতা কিন্তু কমে যাচ্ছে। শিক্ষা মানুষকে সচেতন করে তোলে, যা সামাজিক নিরাপত্তা, সুশাসন এবং কি অর্থনৈতিক উন্নতিকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে কি সামাজিক স্থিতিশীলতা কিন্তু বৃদ্ধি করছে শিক্ষা, এবং সমাজের যে আমাদের একটি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বকে কিন্তু সুনিশ্চিত করছে শিক্ষা। তারপরে সামাজিক পরিবর্তনের চাবিকাঠি বলা হয়েছে। কাকে বলা হয়েছে দেখো, সামাজিক সংহতি। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি সামাজিক সংহতি। শ্রেণী, ধর্ম, বর্ণ, এখানে কি রয়েছে শ্রেণী, ধর্ম, তারপরে কি রয়েছে ও বর্ণের ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলা কিন্তু শিক্ষার একটি মূল চাবিকাঠি। তারপরে দেখো সামাজিক পরিবর্তনের চাবিকাঠি হিসেবে কিন্তু সংস্কার দূরীকরণ করে শিক্ষা। ঠিক আছে, অন্ধবিশ্বাস ও কুসংস্কার ভেঙে বিজ্ঞান মনস্ক প্রগতিশীল সমাজ গড়ে তোলে কিন্তু শিক্ষা। তারপরে কি রয়েছে গণতন্ত্র, সচেতনতা। নাগরিকের ভোটাধিকার, সুশাসন ও মানবাধিকার রক্ষা করতে রক্ষা কিন্তু সচেতন করে শিক্ষা। দেখো এক্ষেত্রে আমরা বলতে পারি সামাজিক পরিবর্তনের মূল চাবিকাঠি হচ্ছে শিক্ষা। শিক্ষা কিন্তু সামাজিক পরিবর্তনের একটি হাতিয়ার, তাই শিক্ষাকে কি বলা হয়, একটি সামাজিক পরিবর্তনের হাতিয়ার বলা হয়। এরপর দেখো কি রয়েছে সাম্য, সামাজিক বিচারে বৈষম্যহীন সমাজ গঠনের কথা বলা হয়েছে। শিক্ষা সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য সমান সুযোগ তৈরি করে। এটি নারী ক্ষমতায়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করে। তাছাড়া কি রয়েছে এটি একটি ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে সবার জন্য মানসম্মত শিক্ষা কিন্তু একটি অপরিহার্য। ঠিক আছে, দেখো এখানে সাম্য, সামাজিক বিচারের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে। তো আজকে যে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম সেটা কিন্তু এতটুকুনি রাখছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।